গত কয়েকদিন ধরে ইরানের বুশেহর নৌঘাটির কাছে থাকা একটি বিমান ঘাঁটিতে কয়েকটি রাশিয়ান কার্গো বিমান অবতরণ করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই খবর প্রকাশের পর থেকেই মধ্যপ্রাচ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, কারণ বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনেক জটিল। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলের অন্যান্য দেশ একে অপরের সামরিক কার্যক্রমের দিকে খুব কাছ থেকে নজর রাখছে। তাই রাশিয়ার একাধিক বড় কার্গো বিমান ইরানে যাওয়ার খবর নিয়ে নেতানিয়াহু বেশ কয়েকটি জরুরি সংবাদ সম্মেলন করেছেন। সাধারণ যাত্রীবাহী বিমানের তুলনায় রাশিয়ার এই সামরিক কার্গো বিমান সম্পূর্ণ আলাদা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের রাশিয়ান কার্গো বিমান অতীতেও অন্য কয়েকটি দেশে দেখা গেছে। বিশেষ করে আলজেরিয়ায় এমন বিমান অবতরণের পর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছিল। পরে আলজেরিয়া রাশিয়ার তৈরি অত্যাধুনিক SU-57 যুদ্ধবিমান কেনার বিষয়টি প্রকাশ্যে আসে। আর এমনই কয়েকটি কার্গো বিমান ইরানে দেখা যাওয়ার পর থেকেই মূলত মিলিটারি জগতে আলোচনা শুরু হয়েছে। অন্য কোনো যুদ্ধ বিমান রপ্তানি হলে সাধারণত এত আলোচনা হয় না, কিন্তু SU-57 নিয়ে এত আলোচনা হওয়ার প্রধান কারণ হলো এর ক্ষমতা। SU-57 বিশ্বের সবথেকে বড় যুদ্ধ বিমানগুলোর একটি। এটা রাশিয়ার তৈরি পঞ্চম প্রজন্মের একটি স্টেলথ যুদ্ধ বিমান। এই ধরনের যুদ্ধ বিমান এমনভাবে তৈরি করা হয় যাতে শত্রুপক্ষের রাডারে সহজে ধরা না পড়ে। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে বলেছেন তিনি এখনও রাশিয়াকে বন্ধু হিসেবেই দেখেন। তিনি আশা করছেন মধ্যপ্রাচ্যের এই চলমান পরিস্থিতিতে রাশিয়া ইরানকে কোনো ধরনের সামরিক সহযোগিতা করবে না। এই যুদ্ধ বিমানের সর্বোচ্চ গতি প্রায় 3000 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। SU-57 আকাশে খুব দ্রুত দিক পরিবর্তন করতে পারে। এটি খুব কম সময়ের মধ্যে কয়েক হাজার ফুট উপরে উঠে যেতে পারে এবং প্রয়োজন হলে দ্রুত নিচেও নামতে পারে। সবথেকে অবাক করা ব্যাপার হলো এই যুদ্ধ বিমান মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই 360 ডিগ্রি ঘুরে দাঁড়াতে পারে। তার থেকে অবাক করা ব্যাপার হলো এটি মূলত একটি মাল্টিরোল যুদ্ধ বিমান। এটি দিয়ে আকাশে, মাটিতে এবং পানিতে 3 দিকেই শত্রুকে মোকাবেলা করা যায়। এই যুদ্ধ বিমানের আরেকটি বড় ব্যাপার সবথেকে বেশি আলোচনায় আসে, আর তা হলো এই যুদ্ধ বিমান একবার ফুয়েল লোড দিয়ে 3500 কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, যা সাধারণ যুদ্ধ বিমানের পক্ষে এক কথায় অসম্ভব হয়ে যায়। SU-57 এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর অস্ত্র বহনের ক্ষমতা। জানলে অবাক হবেন, এই যুদ্ধ বিমান তার শরীরের ভেতরে প্রায় 10 টনের কাছাকাছি পরিমাণ অস্ত্র বহন করতে পারে। এতে উন্নত রাডার ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করা হয়েছে। ফলে এই যুদ্ধ বিমান তার আশেপাশে থাকা 70 কিলোমিটারের ভেতরে সবকিছুই স্ক্যান করতে পারে এবং শত্রুকে খুঁজে বের করতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া মূলত এই ধরনের যুদ্ধ বিমান তৈরি করেছে আমেরিকার অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই যুদ্ধ বিমান রাশিয়ার বিশেষ স্যাটেলাইট সিগন্যাল ব্যবহার করে চলে। তাই এই যুদ্ধ বিমানের যোগাযোগ ব্যবস্থা বা এর যোগাযোগ সিগন্যাল জ্যাম করা এক কথায় অসম্ভব। বিভিন্ন সময় আন্তর্জাতিক গণমাধ্যমে এমন খবরও প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে রাশিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ভালো থাকার সময় ইসরায়েলও এই যুদ্ধ বিমান কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছিল। তবে পরবর্তীতে এ ব্যাপারে ফলপ্রসূ কোনো আলোচনা দেখা যায়নি। ইরান এর আগে রাশিয়ার কাছ থেকে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে। অতীতে MiG-29 যুদ্ধবিমানও ইরানের বিমান বাহিনীতে যুক্ত হয়েছে। তাই অনেকের ধারণা ভবিষ্যতে আরও আধুনিক যুদ্ধবিমান ইরান পেতে পারে। তবে ইরানে আসলেই SU-57 গিয়েছে কিনা এ ব্যাপারে ইরান বা রাশিয়া বিস্তারিতভাবে কোনো কিছুই জানায়নি। তাছাড়া মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরান এখনও তাদের শক্ত অবস্থান ধরে রেখেছে। তাই এই পরিস্থিতির মধ্যে ইরান কোনো সামরিক সহযোগিতা পেয়েছে কিনা এ ব্যাপারে রাশিয়া বা ইরান এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। যদি ভবিষ্যতে সত্যি ইরানের বিমান বাহিনীতে SU-57 যুক্ত হয় তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক আবহাওয়াতে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর এ বিষয়টি আরও পরিষ্কার হতে পারে। যদি ইরান আনুষ্ঠানিকভাবে নতুন কোনো যুদ্ধ বিমান কেনার বিষয়ে অফিসিয়াল বিবৃতি দেয় অথবা রাশিয়া এ বিষয়ে কোনো ঘোষণা দেয় তাহলে বিষয়টি নিশ্চিতভাবে জানা যাবে।